গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর তার সাথে হচ্ছে আজকে গুরু পূর্ণিমা। দিনটাও খুব ভালো। তা কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই বলো। আর কী বলো তো, কিছু কিছু পূর্ণিমা আছে যে মানে প্রত্যেক মাসে তো পূর্ণিমা তো হয়, কিন্তু এই গুরু পূর্ণিমা বলো, মাঘী পূর্ণিমা বলো, রাখি পূর্ণিমা, এইসব পূর্ণিমাতে না পুজো করাটা খুব ভালো। তা তাতে মানে বাড়ির খুব ভালো শুভ কাজ, মানে মানে শুভ শুভ সব জিনিসগুলো হয়। আমরা এটাকে মানি, এইভাবেই আমরা মানি। তা ভগবান মানে পুজোর কথা যখন বলা হয়েছে, তাহলে তোমাদের একটা কথা বলছি। কালকে আমি একটা রিলস আমি দেখছিলাম, তা সেখানে যে ঘটনাটা বলছে, সেখানে ঘটনাটা মানে প্রায় ওই ঘটনাটা আমার মেয়ের ঘটেছে, আমার মেয়ের সাথে। তা কী ঘটেছে সেটা হচ্ছে বড় মানে বড় মার মন্দিরে পুজো দিতে গেছিলাম। তা মেয়ে আর আগে আগে হেঁটে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, আমরা পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তা আমরা বলেছিলাম যে তুই গিয়ে লাইনে দাঁড়া, তারপরে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তা ও যেহেতু বাচ্চা মেয়ে, ওরা তাড়াতাড়ি হাঁটতে পারে, ওরা তাড়াতাড়ি হেঁটে গিয়ে দাঁড়িয়েছে। একজন মানে বলছে আমার বয়সী, আমার মেয়ে বলছে আমার বয়সী একজন ভদ্রমহিলা এসে টিপ পড়াতে এসে। তা মেয়ে বলছে না আমি পড়বো না। হ্যাঁ, তা বলছে না না তোমাকে মানে মায়ের মন্দিরে উঠবে, খালি কপালে উঠতে নেই, যেতে নেই পুজো দিতে, কপালে একটা টিপ পড়তে হয় বলে একটা টিপ পরিয়ে দিচ্ছে ওকে। পরিয়ে এবার মেয়ে পয়সা দিতে যাবে, বলছে দাঁড়া আমি ঘুরে আসছি বলে এবার চলে গেছে। মেয়ে যথারীতি টাকা বের করে বসে আছে, দাঁড়িয়ে আছে। এবার উনি আসবেন, কিন্তু আর আসলেন, মেয়েকে টিপ পরিয়ে চলে গেল। এবার মেয়ে বলছে দাঁড়ান আপনাকে পয়সা দেবো। বলছে আচ্ছা ঠিক আছে আমি ঘুরে আসছি বলে উনি গেছেন। এবার তা আমরা লাইনে গিয়ে দাঁড়িয়েছি। আমি বলছি কি তোকে টিপ পরিয়েছে? বলছে হ্যাঁ মা একজন এসেছিলেন, এসে আমাকে টিপ পরিয়ে গেছেন, আসবেন বলেছে, তা এখনও তো আসছে না। তা আমি বলছি পয়সা দিয়েছি? বলছে না আমি পয়সা দেবো, উনি পয়সা নিলেন না, উনি বললেন যে আমি ঘুরে আসি। কিন্তু কি আমি পেছন ঘুরে বারবার দেখছি, কিন্তু ওনাকে আর দেখতে পেলাম না। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তারপর মন্দিরে পুজো দিলাম, কিন্তু ভদ্রমহিলাকে আমার মেয়ে কিছুতেই দেখতে পেলেন না। তা এরকম একজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। সে কালকে একটা মানে সে একটা রিলসের মাধ্যমে ছেড়েছে, সেটা দেখে বলছে এটা তো আমার মেয়ের সাথে হয়েছে। তা এরকম ঘটনা কিন্তু অনেকে, আর তার মধ্যে কমেন্টেও দেখলাম অনেকেই বলছে হ্যাঁ আমাদের সাথে হয়েছে। এরকম ঘটনা কার কার হয়েছে একটু জানিয়ে তো অবশ্যই। এটা অদ্ভুত একটা ঘটনা, তাই না? তা জানি না।